ভাবুন তো, আপনি একটি ফিনটেক স্টার্টআপ তৈরি করছেন। আইডিয়া আছে, টেকনোলজি আছে, ভীষণও শক্তিশালী। কিন্তু তারপরও গ্রোথ হচ্ছে না। কেন? কারণ আজকের ফিনটেক দুনিয়ায় গ্রোথ শুধু ভালো আইডিয়ার ওপর নির্ভর করে না। এটা নির্ভর করে আপনি কতটা শক্তিশালী একটি ইকোসিস্টেম তৈরি করতে পারছেন তার উপর। একটি গুরুত্বপূর্ণ সত্য হল, ফিনটেক একা বড় হয় না, এটি একসাথে বড় হয়। চলুন সহজভাবে বুঝি। প্রথমত, কমিউনিটি ইজ পাওয়ার। ফিনটেকে সফল হতে হলে স্টার্টআপ, ইনভেস্টর, রেগুলেটর এবং ব্যাংক সবাইকে একসাথে কাজ করতে হয়। এটা কোনো একার খেলা নয়, এটা একটি নেটওয়ার্ক গেম। আপনার কানেকশন যত শক্তিশালী, আপনার গ্রোথ তত দ্রুত। দ্বিতীয়ত, জ্ঞান ভাগাভাগি সফলতা বাড়ায়। যারা সফল, তারা শুধু কাজ করে না, তারা শেখে, শেয়ার করে এবং নিজেকে আপডেট রাখে। বই, ওয়েবিনার, কমিউনিটি, এইগুলোই আপনার গেম চেঞ্জার হতে পারে। তৃতীয়ত, বিশ্বাসই আসল কারেন্সি। ফিনটেকে মানুষ তাদের টাকা আপনার হাতে দিচ্ছে। বিশ্বাস না থাকলে, আপনার প্রোডাক্ট যতই ভালো হোক, কেউ ব্যবহার করবে না। তাই ট্রান্সপারেন্সি, পার্টনারশিপ এবং ক্রেডিবিলিটি, এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চতুর্থত, ইনোভেশন মানে সমস্যা সমাধান। শুধু ফ্যান্সি ফিচার নয়, শুধু বড় বড় কথা নয়। বাস্তব সমস্যার সমাধানই আসল ইনোভেশন। কারণ আজকের ইউজার এবং ইনভেস্টর আগের চেয়ে অনেক বেশি স্মার্ট। তারা গল্পে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে রেজাল্টে। এবং শেষ কথা, ভবিষ্যৎ তাদের জন্য যারা লং টার্ম চিন্তা করে। এই ডিজিটাল ফাইন্যান্স, সাস্টেইনেবিলিটি, এগুলো ফিনটেকের ভবিষ্যৎ তৈরি করছে। কিন্তু টিকে থাকবে শুধু তারা, যারা দ্রুত পরিবর্তনকে গ্রহণ করবে, সহযোগিতা করবে এবং ধৈর্য ধরে এগিয়ে যাবে। তাই আপনি যদি একজন ফিনটেক ফাউন্ডার হন, মনে রাখুন, শুধু প্রোডাক্ট তৈরি করবেন না, নেটওয়ার্ক তৈরি করুন, বিশ্বাস তৈরি করুন, ভ্যালু তৈরি করুন। কারণ গ্রোথ কোনো কিছু যা আপনি খুঁজে পান না। এটা এমন কিছু যা আপনি একসাথে তৈরি করেন।